স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর আলোচনায় তারেক রহমানের নিরাপত্তা। জানিয়ে দিব জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের। আরো জানাবো সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দিল গণ অধিকার পরিষদ। এবং সর্বশেষ জানাবো নারী আসন নিয়ে রাজনৈতিক দলগুলোকে ভুল পথ থেকে সরে আসতে হবে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর আলোচনায় তারেক রহমানের নিরাপত্তা। দীর্ঘ 21 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার বিকাল 4:22 তিনি সচিবালয়ে এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জানা গেছে বৈঠকটি সম্পূর্ণ সৌজন্যমূলক, তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছেন। সেক্ষেত্রে তার সার্বিক ও সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়ে আলোচনায় স্থান পাবে বলে সাবেক এই প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। এছাড়া দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমন সংক্রান্ত বিষয়ে কিছু মতবিনিময় হয় বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। লুৎফুজ্জামান বাবর 2001 থেকে 2006 সাল পর্যন্ত 4 দলীয় জোট সরকার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি একাধিকবার আলোচনায় আসেন, কখনো প্রশংসিত আবার কখনো সমালোচিত হন। তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসা উপলক্ষে সাংবাদিক ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ভিড় করেছেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, সিনিয়র সচিব নাসিমুল গনি এবং পুলিশের বাহরুল আলম, সাবেক সিনিয়র সচিব কামরুজ্জামান এবং সাবেক এডিশনাল আইজি মাহবুবুর রহমান অংশ নিয়েছেন। জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের। আজ রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরে কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক। যুগপৎ কর্মসূচি ঘোষণা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের 3 দিনের কর্মসূচির মধ্যে আছে 18 সেপ্টেম্বর বিকেল ঢাকায় বাইতুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ মিছিল, 19 সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও 26 সেপ্টেম্বর দেশব্যাপী সব জেলা উপজেলা বিক্ষোভ মিছিল। সংবাদ সম্মেলনে সংগঠনের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক যে 5 দফা দাবি ঘোষণা করেন সেগুলো হলো: জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন, আওয়ামী লীগের দোসর ও আধিপত্যবাদী ভারতের এই দেশীয় এজেন্ট জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধকরণ, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা, আগামী জাতীয় সংসদ নির্বাচন উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন এবং আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ, সিনিয়র নায়েবে আমির ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন ও আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক মুসা, প্রধান সম্পাদক হাসান জুনায়েদ প্রমুখ। সংবাদ সম্মেলনের শুরুতে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালউদ্দিন আহমেদ বলেন, গতকাল আমন্ত্রণ পত্রে যুগপৎ কর্মসূচির বিষয়টি উল্লেখ করা ছিল, তবে যুগপৎ সিদ্ধান্ত এখনো প্রক্রিয়াধীন, সেটি এখনো চূড়ান্ত হয়নি। এরপর লিখিত বক্তব্য পড়ে শোনান দলটির আমির মামুনুল হক। লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। একজন সাংবাদিক জানতে চান, একটি পক্ষ পিআর পদ্ধতি নির্বাচন চাচ্ছে, আরেকটি পক্ষ চাচ্ছে না, ফলে জাতীয় নির্বাচন পেছাতে পারে কিনা। জবাবে মামুনুল হক বলেন, ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত এসেছে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে হবে, কিন্তু বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। বিএনপি কোনোভাবেই ক্ষমতায় যেতে পারলে উচ্চকক্ষে পিআর বাস্তবায়ন করবে না, তাই পিআর পদ্ধতিবিহীন উচ্চকক্ষ বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এই সময় যুগপৎ কর্মসূচির বিষয়ে জানতে চাওয়া হয় মামুনুল হকের কাছে। তিনি বলেন, দলগুলোর মধ্যে আলোচনা হচ্ছে, একটি প্রক্রিয়াধীন। এই মুহূর্তে এককভাবে চূড়ান্ত সময়সীমা ঘোষণা করা সম্ভব হচ্ছে না। তিনি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জুলাই বিপ্লবের অংশীজন রাজনৈতিক পক্ষগুলো মাঠে যার যার অবস্থান দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। যুগপৎ কর্মসূচির বিষয়ে 8টি দলের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে জানিয়ে মামুনুল হক বলেন, দলগুলোর সঙ্গে বোঝাপড়া চলছে। শেষ পর্যন্ত অধিকাংশ দাবির বিষয়ে সবার দৃষ্টিভঙ্গি অভিন্ন, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে দলগুলো আন্তরিক, তাই এসব দাবি আদায়ের ব্যাপারে দলগুলো জায়গা থেকে মাঠে নামবে বলে মনে করেন তিনি। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো দিক নির্দেশনা না থাকায় বাংলাদেশ খেলাফত মজলিস মাঠের কর্মসূচিতে যাচ্ছে বলে জানান দলটির আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো দিক নির্দেশনা নেই, আশাবাদও নেই। সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দিল গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অপর হামলার ঘটনার জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকার 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছে দলটি। রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি সংবাদ সম্মেলন করে এই আলটিমেটাম দেন দলটির মুখপাত্র ফারুক হাসান। এ সময় তিনি বলেন, আমরা আজ স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি, আগামী 48 ঘন্টার মধ্যে সরকার যদি অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অ্যাকশন না নেয়, তাহলে 48 ঘন্টা পর আমরা রাজপথে কঠোর কর্মসূচির দিকে ধাবিত হব। সেই কর্মসূচি কি ধরনের হবে সময় মতো সবাই বুঝতে পারবেন এবং সরকারও টের পাবে। ফারুক হাসান বলেন, সরকার নূরের উপর হামলার ঘটনায় একটি তদন্ত কমিশন
করা হয়েছে। তবে কমিশনের কার্যকাল 30 কার্যদিবস নির্ধারণ করেছে, যা মূলত প্রতারণামূলক একটি পদক্ষেপ। দিনের আলোর মতো পরিষ্কার প্রমাণ থাকা সত্ত্বেও সরকার দীর্ঘ সময় তদন্তের নামে সময়ক্ষেপণ করছে। গণমাধ্যমের ভিত্তিতে সেনাবাহিনীর কিছু সদস্য পুলিশের উপস্থিতিতে নূরকে রক্তাক্ত করা হয়েছে, এমন ফুটেজও রয়েছে। নূরকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর বিষয়ে গড়িমসি চলছে। অভিযোগ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস প্রকাশ্য প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রুত নূরকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে, কিন্তু আমরা যথেষ্ট গড়িমসি লক্ষ্য করছি। শুরুতে সিঙ্গাপুর নেওয়ার কথা বলা হলেও পরে ভিন্ন ভিন্ন দেশের কথা বলা হচ্ছে। ফারুক হাসান বলেন, গতকাল রাতে হঠাৎ করে নূরের শারীরিক অবস্থার অবনতি হয়। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা নতুন জটিলতা ধরা পড়েছে। তার নাসাই হাড় ভাঙার জটিলতা বেড়েছে, ম্যান্ডিবল অংশে ডিসপ্লেসমেন্ট হয়েছে, ফলে ডান পাশের চোয়াল আংশিক অবসরে আছে। তিনি এখন পর্যন্ত সলিড খাবার খেতে পারছে না। ডাক্তাররা তাকে লিকুইড খাবারের উপর রেখেছেন। এছাড়া লিভারের আঘাতজনিত জটিলতাও ধরা পড়েছে, তাই ডাক্তাররা তাকে আরও কিছুদিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। নারী আসন নিয়ে রাজনৈতিক দলগুলোকে ভুল পথে থেকে সরে আসতে হবে। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন নিয়ে নারীদের কথা আমলে নিতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় সংরক্ষিত নারী আসন ও 300 আসনে মনোনয়ন নিয়ে যা সিদ্ধান্ত হয়েছে তাতে পরিবর্তন আনতে হবে। প্রস্তাবিত জুলাই সনদে তা তুলে ধরতে হবে। নারীদের কথা না শুনলে নারীরা ভোটের সময় নিজের মতো সিদ্ধান্ত নেবে। আজ রোববার নারী রাজনৈতিক ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন বক্তারা। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইনস্টিটিউটের সাগররুনি মিলনায়তনে জাতীয় নির্বাচনে নারীর অধিকার আদায়ের রূপরেখা বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংরক্ষিত নারী আসন সংখ্যা 50 থেকে বাড়িয়ে 100 করে তাতে সরাসরি নির্বাচন এবং 300 আসনের জন্য রাজনৈতিক দলগুলোকে নারীর জন্য 33% মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়। দাবি আদায়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমালোচনা শুরু করেছেন দল বলে জানিয়েছেন বক্তারা। প্রসঙ্গত, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের 2 পর্বে আলোচনা শেষ হয় 31 জুলাই। কমিশনের সঙ্গে দলগুলোর আলোচনার সিদ্ধান্ত হয় আগের মতো জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংখ্যা 50 থাকবে এবং দলীয়ভাবে মনোনয়ন ব্যবস্থা থাকবে। আর 300 আসনে সরাসরি নির্বাচন ক্ষেত্রে দলগুলো 5% আসনে মনোনয়ন দেবে নারীদের। 33% নারী প্রার্থীর মনোনয়নের লক্ষ্যে অর্জিত না হওয়া পর্যন্ত দলগুলোর পর্যায়ক্রমে প্রত্যেক নির্বাচনে 5% বর্ধিত হারে নারী প্রার্থী মনোনয়ন অব্যাহত রাখবে। প্রস্তাবিত জুলাই সনদের 24 অনুচ্ছেদের এসব প্রস্তাব যুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দলগুলোর সঙ্গে নতুন করে আলোচনা শুরুর দাবি জানিয়েছেন নারী অধিকার কর্মীরা। আজ সংবাদ সম্মেলনে মানবাধিকার কর্মী ফারাহ কবির বলেন, অনেকে মনে করছেন আমরা শুধু ঢাকায় বসে বসে নারীর কথা আলোচনা করছি। বিষয়টি তা নয়। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা দেশে প্রান্তিক নারীদের সঙ্গে কথা বলে তাদের আকাঙ্ক্ষার কথা তুলে আনা হয়েছে। তারা ঢাকায় এসে নিজেদের কথা বলার সুযোগ পান না। আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা তাদের হয়ে কথা বলছি। তিনি বলেন, নারীরা ভোটার হিসেবেও নেতৃত্ব দিতে, ভোটে অংশ নিতে চান। জবাবদিহির মাধ্যমে নির্বাচনে অংশ নিতে যে বাধ্যবাধকতা প্রয়োজন সেটা নারীদের আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফর বলেন, আমরা রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা শুরু করেছি, একাধিক দলের সঙ্গে কথা বলেছি, আরও দলের সঙ্গে কথা বলা হবে। আমরা আশা রাখি তারা নারীদের উদ্বেগ বুঝতে পারবে। তিনি বলেন, সাম্প্রতিক বিভিন্ন জরিপ ও প্রান্তিক নারীদের সঙ্গে কথা বলে নারীরা কি চান সেই আকাঙ্ক্ষার কথা তুলে আনা হয়েছে। ফরমের আলোচনায় নারীরা সংরক্ষিত আসন 100 চাইছেন, তাতে সরাসরি নির্বাচন চাইছেন। এই তথ্যগুলো রাজনৈতিক দল যেন আমলে নেয়। কোনো দল প্রতিবন্ধকতা তৈরি করেছে তা বুঝতে পারলে নারীরা নিজেদের মতো সিদ্ধান্ত নিয়ে নেবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।